হ্যালো বন্ধুরা বান্ধবীরা কি অবস্থা কেমন আছেন সবাই। এই যে দেখেন আমি কিন্তু আজকে আপনাকে মারাত্মক একটা রেসিপি নিয়েছি। আজকে আমি আপনাকে বানিয়ে দেখাম হলো চেপা শুটকি ভর্তা। তো এই ভর্তাটা কি পরিমাণ স্বাদ আপনারা না খাইলে কিন্তু বুঝতে পারবেন না। কয়েকদিন ধরে খেয়াল করতেছি মরার মুখে বেশি স্বাদ নাই, তো মুখের স্বাদ ফিরিয়ে আনবার লিগে আজকে আমি এই ভর্তাটা বানিয়ে নিছি। এই জায়গায় আমি ইয়ার লিগে নিয়ে নিছিল 2টা চেপা শুটকি মাছ। এই শুটকি মাছগুলোর জল দিয়ে ভালো করে ভিজিয়ে নিছি, হালকা একটু গরম জল দিয়ে। তারপর হলো এই যে মাছগুলোর একটু আমি ভালো করে এই যে মাছের যে আইসটা আছে সেগুলো সারিয়ে নিলাম, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিছি। এখন হলো ছুরি দিয়ে ছোটো ছোটো করে কেটে নিব। এই যে মাথাগুলোরে সারিয়ে নিলাম, এটার মাথা আগেই সাইরা গেছে। যাই হোক, এটার আমি এখন ছোটো ছোটো করে কেটে নেবো। তো আমি যেমনি করে আপনাকে দেখাইতেছি হেমনে করে কিন্তু বাটার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনার এই ভর্তাটা খাইতে খুব ভালো লাগবো। এই যে আমি ছোটো ছোটো করে কিন্তু এই জায়গায় কেটে নিছি। তো আজকের এই ভর্তাটা যে বন্ধুরা বান্ধবীরা ভাত খাইবার পারে না তারাও কিন্তু এক থাল করে ভাত খাই উঠবেন এই ভর্তাটা যদি বাসায় বানিয়ে নেন। এই যে দেখেন এই জায়গায় কিন্তু আমি পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম হলো রসুন, আর হইতাছে পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, আর এই যে দিয়ে দিলাম চেপা শুটকি মাছ। এটার এখন একটু করে নাইরা নিমো। আর এই জায়গায় এখন দিয়ে দিব অল্প পরিমাণে হলুদ। এখন কিন্তু ভালো করে নাইরা সেরা এটারে ভাইজা নেওয়ান লাগবো। তেলে রসুন, পেঁয়াজ, চেপা শুটকি, কাঁচামরিচ সব কিছু মিলে কি যে সুন্দর একটা ঘ্রাণ আসতেছে। ঘ্রাণেই তো পুরা মাথাটা ঘুরাই যাইতেছে, আর মনে হইতেছে যে কোন সময় যে মরিচ বাটাটা হবো আর এইটা দিয়ে হলো ভাত খাবার লিগে পারম। এই যে দেখেন আমার কিন্তু এগুলা ভাজা পুরা শেষ হয়ে গেছে। এখন আমি কিন্তু পাটার মধ্যে নিয়ে নিলাম। এখন আমি ভালো করে সুন্দর করে মরিচ বাটাটারে ভালো করে বাইটা নিমু। এই যে দেখেন এই চেপা শুটকি ভর্তা যে একবার খাইব সেই কিন্তু এই চেপা শুটকি ভর্তার পুরা প্রেমে পড়ে যাইব গা। তো আমার কিন্তু কোনো দোষ নাই। আপনারা যদি এই মরিচ বাটার প্রেমে পড়ে যান, এ কিন্তু আমার কোনো দোষ না। তো আপনারা কিন্তু আপনাকে নিজেকে কন্ট্রোল করতে পারবেন না এই মরিচ বাটাটা দিয়ে যখন ভাত খাইবেন। তো যাই হোক, এই যে দেখেন কথা কইতে কইতে এই দিক দিয়ে কিন্তু আমার মরিচ বাটাটা হয়ে গেছে গা। আজকের ভিডিওটা আশা করি আপনাকে খুব ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন, আর আমার ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন, টিকটক থেকেও ফলো দিবেন। এই যে দেখেন এই জায়গায় কিন্তু আমার মরিচ বাটাটা হয়ে গেছে, একটু বাটিতে তুলে নিছি। আর আমি যখন থেকে এটা বাটতেছি তখন থেকে আমার জিব্বার জল আর আমি ধরে রাখতে পারতেছি না। তো পরে অল্প কটা ভাত নিয়ে আর কি মাহিয়ে নিছি পাটার ভিতরে। এমনি করে খাইতে কিন্তু খুব ভালো লাগে। মনে করছিলাম যে 2-1 গরস খাই আপনাকে দেখামো, কিন্তু কি আর কমু। আমার তো একবার মুখে দিছি, পরে এত ভালো লাগছে, তারপরে সবগুলাই হালুমুলুম করে খাইয়া ফেলাইলাম। এই যে দেখেন এই মরিচ বাটাটার লাস্টের লুকটা কেমন আইছে। তো আশা করতেছি আজকের ভিডিওটাও আপনাকে খুব ভালো লাগবো।